এক জঙ্গলে বাস করত বাঘ, শিয়াল ও আরো অনেক প্রাণী। কিন্তু তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু। সে সব প্রাণীকে ভয় দেখিয়ে তার খাবার জোগাড় করে নিত, আর জঙ্গলের অন্য প্রাণীদের ভালো করে খেতে দিত না। তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসতো না। 2 দিন হয়ে গেছে, কোনো শিকারের দেখা নেই। কাকে ভয় দেখিয়ে যে শিকারের জোগাড় করি, কি যে করি এখন। এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক বানর। এই বানর, এদিকে আয়, কথা আছে তোর সাথে। গত 2 দিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না, মনে হয় না খেয়ে মরেই যাব। যদি তোর জীবন বাঁচাতে চাস তাহলে এক্ষুনি আমার জন্য শিকার করে নিয়ে আয়। আর যদি শিকার করে আনতে না পারিস তাহলে তোকে খেয়েই আমার পেটের ক্ষুধা মিটাবো। আশা করি আমার কথা বুঝেছিস। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার করে নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে বানর দুঃখী মন নিয়ে শিকারের খোঁজে চলল। বানর কিছুক্ষণ পর শিকার নিয়ে আসলো। এই নাও বাঘ মামা তোমার খাবার, এখন আমি আসি। কয়েকদিন পার হয়ে গেল। বেশ কয়েকদিন হয়ে গেল, এদিকে কাউকে দেখি না। কোথায় গেল সবাই? আমার ভয়ে সবাই আবার জঙ্গল ছেড়ে পালালো নাকি? এমন সময় তার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল। এই যে শিয়াল, কাম হেয়ার। হন হন করে কোথায় যাচ্ছিস? কি ব্যাপার চান্দু, আমার ভয়ে পালাচ্ছিস নাকি? এইদিকে যে বেশ কয়েকদিন কাউকে দেখছি না। শোন, আমি যদি নিয়মিত শিকার না পাই তাহলে এক এক করে জঙ্গলের সব প্রাণীকে খেয়ে ফেলবো। আমার পেটের ক্ষুধা মেটাবো। যা, তাড়াতাড়ি আমার জন্য শিকার করে নিয়ে আয়, তা না হলে তোকেই খেয়ে নিব। বাঘ মামা, আমি খাবার কোথায় পাবো? আমি তো নিজের খাবারই জোগাড় করতে পারি না, আবার তোমার খাবার কি করে পাবো? আর আগের মতো তো জঙ্গলে তেমন কোনো শিকারও নেই। চুপ কর বেয়াদব, আমার মুখে মুখে কথা। যা, আমার জন্য তাড়াতাড়ি শিকার করে নিয়ে আয়। এবার যা, সবাইকে বলে দি আমার প্রতিদিন একটা করে শিকার চাই, তা না হলে সব কটার ঘাড় মটকাবো। তাদেরকে বলে দিস। আচ্ছা বাঘ মামা, আমি গিয়ে বলবো সবাইকে যে বাঘ মামা আমাকে এভাবে বলেছে। শিয়াল জঙ্গলে গিয়ে শিকার করে আনে। বেশ কিছুদিন হয়ে গেল, কারও দেখা নেই। বাঘের শিকারও নেই। ভীষণ রেগে আছে বাঘ। এইদিকে শিয়াল আসছে বাঘের দিকে। তখন বাঘ রেগে গিয়ে বলল, বেশ কয়েকদিন হয়ে গেল, আমি কোনো শিকার পাচ্ছি না। তোকে যে বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে, তুই মনে হয় কাউকে বলিসনি, তাই না? আজ তোকে খেয়েই পেটের ক্ষুধা মেটাবো। দাঁড়া তুই। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার কথা শোনো। তোমার জন্য একটা সুখবর আছে, যা শুনলে তুমি অনেক খুশি হবে। আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি, যা তুমি 10 দিন ধরে খেতে পারবে। আর তোমাকে কাউকে শিকারের জন্য ভয়ও দেখাতে হবে না। কিন্তু কিন্তু কি, তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে। কোথায় আছে সেই শিকার, বলতো? বাঘ মামা, পাশের গ্রামে এক লোকের ছাগলের খামার আছে,
আর তার থেকে একটা ছাগলকে মাঠে ঘাস খাওয়ার জন্য বেঁধে থুয়ে গেছে। আমি আনতে চেয়েছিলাম, কি করে আনি বলো? আমি তো একটা ছোট প্রাণী, আমি কি ওই বড় ছাগলটাকে আনতে পারি? তাহলে চল চান্দু, আমাকে নিয়ে চল আমার শিকারের কাছে। চল তাড়াতাড়ি চল। এই যে বাঘ মামা, এই নাও তোমার শিকার। পেয়েছো তো? এবার তো তুমি খুশি, তাই না? আমি এখন চললাম। এই ছাগল, তোকে তো আজ আমি খাবো, হা হা হা। বাহ, শিয়াল তো ভালো জিনিসই আমাকে ধরিয়ে দিয়ে গেল, ওকে থ্যাংক ইউ বলতে হবে। এই ছাগল, এদিকে আয়, তোকে খেয়ে অনেক মজা হবে। আমার জিভে পানি চলে এসেছে। এ কি গো বাঘ মামা, আজ আর কোনো শিকার পাওনি নাকি? আমাকেই খাবে? সে না হয় খাবে, কিন্তু এখন আমাকে খেও না। কেন কেন খাবো না শুনি? কি বলতে চাস তুই, আমাকে খুলে বল, তা না হলে তোকে আমি এখনই খেয়ে নিব, হা হা হা। দেখো মামা, আমার শরীরে তেমন মাংস নেই। কয়েকদিন ধরে আমার মালিক আমাকে ঘাস খেতে দেয়নি। তুমি বলো, বেশি বেশি না খেলে কিভাবে শরীরে মাংস হবে? আমার শরীরে যেটুকু মাংস আছে তা খেয়ে তোমার পেটই ভরবে না। তাহলে তুমিই বলো, তোমার লস হবে না বুঝি? ও তাই বুঝি? তোর মালিক তো দেখছি বেজায় বোকা লোক। আচ্ছা, তাহলে আমি তোকে কাল খাবো। এইভাবে ছাগল বুদ্ধি খাটিয়ে তার নিজের জীবন রক্ষা করলো এবং সে বাসায় গিয়ে তার মালিককে সব খুলে বলল। কি রে ছাগল, এত তাড়াতাড়ি যে আসলি? কি হয়েছে, কোনো সমস্যা নাকি? হ্যাঁ মালিক, জঙ্গলে বাঘ এসেছিল আমাকে খেতে, কিন্তু আমি বুদ্ধি করে তাকে তাড়িয়ে দিয়েছি। সে নাকি কালকে আমায় খেতে আসবে। তোর বুদ্ধি প্রশংসা করতে হবে। কি এমন বলেছিস যে ছেড়ে দিল? মালিক, আমি বলেছি যে আমার শরীরে মাংস নেই, আমায় খেলে তোমার পেটের এক কোণাও ভরবে না। তাই আমি বেশি বেশি করে ঘাস খেয়ে নিই, তারপর তুমি আমাকে খেও। এই গ্রামে একবার বাঘ ঢুকলে বারবার আসতেই থাকবে, কি যে করা যায় এখন? আচ্ছা, আমি বাঘকে মারার জন্য গ্রামের লোকদের নিয়ে যাব, আর তুই আমাদের আগেই যাবি জঙ্গলে। আমরা গাছের পিছনে লুকিয়ে থাকবো যেন বাঘ আমাদের দেখতে না পায়। চল এখন বাসায় যাই। ছাগলের মালিক গ্রামবাসীকে নিয়ে বাঘকে মারার জন্য যেতে লাগলো হাতে লাঠি নিয়ে। তারা জঙ্গলে যায়, আর এইদিকে বাঘ মামা ছাগলকে খাওয়ার জন্য এসে হাজির ছাগলের কাছে। আজ তো তোকে খাবই, 4-5 দিন না খেয়ে আছি, আজ আর তোর নিস্তার নেই, তুই রেডি হ। আহ, আজ অনেক মজা করে খাবো, হা হা হা। হ্যাঁ মামা, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি তো রেডি আছি, তবে আমাকে খাওয়ার আগে তোমার কথা ভাবো। হা 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 হা। বেচা বোকা বাঘ, তোর আজ শেষ দিন। গ্রামবাসী তোকে ঘিরে রেখেছে। কই মালিক, সকলে লাঠি নিয়ে বাহির হও।
সকলে আড়াল থেকে বের হয়ে আসলো বাঘকে মারার জন্য, হাতে লাঠি নিয়ে। মরে গেলাম রে, মরে গেলাম রে। আরে ছাগল, তুই কি করলি আমার সাথে? আমি তোদের একটাকেও ছাড়বো না। আহ আহ মরে গেলাম রে। বোকা বাঘ মার খেয়ে এভাবেই মারা গেল। আমরা এই গল্প থেকে বুঝতে পারি অতি চালাকের গলায় দড়ি।